অনেক সময় মানুষ অভিযোগ করে বলে, আমরা তো সিজদায় পড়ে দোয়া করেছি, নামাজ পড়েছি, তাহাজ্জুদও পড়েছি, তবুও কেন আমাদের অন্তরের চাওয়াগুলো পূরণ হলো না? কিন্তু শোনো, আল্লাহ তাআলা কখনোই দোয়া ফিরিয়ে দেন না। তিনি হয় দোয়া কবুল করেন, না হয় তার বদলে বড় কোনো বিপদ দূরে সরিয়ে দেন, অথবা আখিরাতের জন্য সওয়াব জমা রাখেন। আজ আমরা জানব 4টি সহজ আমল যেটা দোয়াকে দ্রুত কবুল করায়, কিন্তু অধিকাংশ মানুষই সেটা জানে না। যদি তোমার কোনো প্রিয় জিনিস লক্ষ লক্ষ তাকবীরের পরেও তোমার কাছে না আসে, আর তুমি চাও তোমার পছন্দের নিয়ামতগুলো দ্বিগুণ গতিতে তোমার জীবনে নেমে আসুক, তাহলে আজ এই 4টি আমল ভালো করে বুঝে নাও, যার ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ইউনূসে বলেছেন, আল্লাহই সেই সত্তা যিনি সূর্যকে আলোর উৎস বানিয়েছেন এবং চাঁদকে নূরের উৎস করে রেখেছেন, আর তিনি চাঁদের জন্য নির্ধারণ করেছেন বিভিন্ন স্তর, যেখানে তোমরা বছর এবং মাসের হিসাবগুলো জানতে পারো। আল্লাহ এসব কিছুই কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেননি। তিনি নিদর্শনসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন তাদের জন্য যারা বুঝতে চায়। সূরা ইউনূস এই আয়াত আমাদেরকে শেখায়, আল্লাহ তাআলা যা কিছু করেন তার নির্দিষ্ট সময় এবং হিকমতের সাথে করেন। তোমার দোয়াও একটা নির্ধারিত সময় রয়েছে। প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আল্লাহর অসন্তুষ্টির ভয়। যে অন্তরে এই ভয় থাকে, আল্লাহ যেন আমার উপর অসন্তুষ্ট না হন, আল্লাহ তাআলা কখনো তার নিয়ামতকে কেড়ে নেন না। আর যদি সাময়িকভাবে কিছু হারিয়েও যায়, আল্লাহ তাআলা তা আগের চেয়েও উত্তমভাবে ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম। মনে রেখো, যার উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন তার থেকে কল্যাণের তৌফিক তুলে নেওয়া হয়। তার হৃদয় অন্ধকারে ঢেকে যায়, সে মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে শুরু করে। তাই যদি চাও তোমার ভাঙা জীবনটা আবার ঠিক হয়ে যাক, তাহলে আল্লাহ তাআলাকে কখনোই অসন্তুষ্ট করো না। পরীক্ষার সময় ধৈর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য আল্লাহর কাছে এমন মর্যাদা রয়েছে যা সে কেবল পরীক্ষার মাধ্যমেই অর্জন করতে পারে। তিরমিজি। আর যে ব্যক্তি পরীক্ষার সময় অভিযোগ না করে ধৈর্য ধরে, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করে থাকেন। দ্বিতীয় আমল, ইস্তেগফার। ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফার আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় আমলগুলোর মধ্যে একটি। এটি এমন একটা চাবি যেটা বন্ধ দরজাও খুলে দেয়। নিশ্চয় নফস মানুষকে মন্দের দিকে টানে, তবে যার প্রতি আমার রব দয়া করেন, নিশ্চয় আমার রব ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ইউসুফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা দুশ্চিন্তা দূর করে দেন, প্রতিটা সংকট থেকে বের হওয়ার পথ দেখিয়ে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে সে কল্পনাও করেননি। আবু দাউদ। যতক্ষণ বান্দা ইস্তেগফার করেন, শয়তান তার কোনো ক্ষতিই করতে পারে না। তৃতীয় আমল, সুন্দর চরিত্র এবং নরম হৃদয়। যে হৃদয়ে আল্লাহর সন্তুষ্টির প্রতি দয়া জন্ম নেয়, যার ভাষায় নম্রতা থাকে, আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে তার ভালোবাসা ঢেলে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সবচাইতে কাছের মানুষ হবে সে, যার চরিত্র সবচাইতে উত্তম। চেহারার সৌন্দর্য চোখে ধরা পড়ে, কিন্তু চরিত্রের যে সৌন্দর্য সেটা হৃদয়ের জায়গা করে নেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর কাছে 3টি কাজ সবচাইতে বেশি প্রিয়। 1. ভাঙা হৃদয় জোড়া লাগানো। 2. না চাইতেও ক্ষমা করে দেওয়া। 3. কারো গুনাহকে গোপন রাখা।
এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আরশ থেকে তোমার প্রিয় নিয়ামতগুলোকে দ্বিগুণ গতিকে তোমার দিকেই পাঠান। চতুর্থ এবং শেষ আমল, কষ্টের শুরুতেই সবর। যখন কষ্ট আসে আর তুমি শুরুতেই সবর করো, অভিযোগ না করে ভাঙা হৃদয় নিয়েও মুখে হাসি রাখো, তখন জেনে রাখো আল্লাহর মজিজা তোমার খুব কাছেই রয়েছে। আল্লাহ তাআলা বলেন, সবরকারীদের সুসংবাদ দাও, যারা বিপদে পড়ে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আমরা তার দিকেই ফিরে যাব। তাদের উপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে এক বিশেষ রহমত এবং হেদায়েত। সূরা বাকারা। এই 4টি আমল তোমার দোয়াকে শক্তিশালী করে, তোমার তাকদীরকে সুন্দর করে এবং তোমার পছন্দের নিয়ামতগুলোকে খুব দ্রুত তোমার জীবনে পৌঁছে দেয়। নিশ্চিন্ত থাকো, আল্লাহর রহমতের ঢেউ দ্বিগুণ গতিতে তোমার দিকেই আসছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবর, ইস্তেগফার এবং সুন্দর চরিত্রের তৌফিক দান করুন। দুনিয়া এবং আখিরাতেও এর সফল করুন। আমিন সুম্মা আমিন।